পরামর্শ দিচ্ছে এই জিনিসগুলি যাচাই বাছাই করে দস্তখত করে, না হলে নিজেই একদিন বিপদে পড়তে পারেন। আমার এখনো স্মরণ আছে 2010 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা প্যারেডের জন্য শেখ হাসিনা দাওয়াত করেছিল, হেলিকপ্টারে করে নিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বম আছে? কিন্তু কোনো উত্তর দেয় নাই। আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম। এখন তো আপনারা দেখছেন কে হাত জোর করতেছে, ভাই মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, আপাতত আমাদেরকে মাফ করে দাও। এখন আমাদের টার্মসে মাফ হবে, আগে তো তোমাদের টার্মসে হয়েছে, এখন আমাদের টার্মসে হবে। স্বৈরাচারী আমলের সময় যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বা অন্যায় কাজ হয়েছে প্রত্যেকটার বিচার হওয়া উচিত, কিন্তু আল্লাহর হাত থেকে রক্ষা পাবেন না। কেউ পৃথিবীতে এই যাবৎ রক্ষা পায় নাই। চারিদিকে তাকান, এটার উত্তর পাবেন। এমন কোনো কাজ করা উচিত না যেটা জনগণ গ্রহণ করবে না, রাস্তায় সবাই নেমে পড়বে। বিডিআর সহ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন হয়েছে, প্রত্যেকটার বিচার হবে, না হলে আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করে। ইনসিডেন্টলি আজকে আমার বার্থডে এবং 13 তারিখে পড়ছে আমার। আই এম ইয়াং, হু টোল্ড ইউ আই এম ওল্ড? 13 মার্চ আমার বার্থডে 1939, আজকে আবার 13 তারিখে পড়ছে। হাসিনার আমল থেকে যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বা অন্যায় কাজ হয়েছে প্রত্যেকটার বিচার হওয়া উচিত। কোনো জিনিস বিচার ছাড়া যাওয়া উচিত না, যে হোক না কেন। আমি মনে করি আমাদের কাছে যদি ক্ষমতা থাকে আমরা সেটা বিচার নাও করতে পারি, কিন্তু আল্লাহর হাত থেকে রক্ষা পাবেন না। কেউ পৃথিবীতে এই যাবৎ রক্ষা পায় নাই। চারিদিকে তাকান, এটার উত্তর পাবেন। ইরানের দিকে তাকাইলে সর্বশেষ উত্তরটা পাবেন। আমার এখনো স্মরণ আছে 2010 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা প্যারেডের জন্য শেখ হাসিনা দাওয়াত করেছিল, হেলিকপ্টারে করে নিয়েছিল। একটা রুমে দুপুরে হাত ধোয়ার জন্য আমাদেরকে নিয়ে গেল, আমি, আমার স্ত্রী এবং ইরানি অ্যাম্বাসাডার। আমি মনে করলাম এই সুযোগে তার সাথে একটু কথা বলি, কারণ আমি ইরানে মন্ত্রী হিসাবে ভিজিট করেছিলাম। তাদের স্পিকার এবং প্রেসিডেন্টের সাথে ঘণ্টাধিক, 1 ঘন্টার উপরে রাফসানজানির সাথে কথা হয়েছে। রাফসানজানি সাহেব যখন বাংলাদেশে আসলেন, বেগম জিয়াকে বললেন ওই মিনিস্টারের দরকার আমার, যিনি ইরান গিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বম আছে? অ্যাম্বাসাডার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তিনি হ্যাঁ বললেন না, না বললেন না। তো আমি মিলিটারি পার্সন হিসাবে আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম। এখন তো আপনারা দেখছেন আমেরিকা হাত জোর করতেছে, ভাই মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, আপাতত আমাদেরকে মাফ করে দাও। ইরান বলতেছে না, এখন আমাদের টার্মসে মাফ হবে। আগে তো তোমাদের টার্মসে হয়েছে, এখন আমাদের টার্মসে হবে। সুতরাং বাংলাদেশকে এটা বুঝতে হবে, কোনো জিনিস স্থিতিশীল না, সব কিছু হলো গতিশীল। আমার কথায় সব কাজ হবে না, আমার মতের ভিত্তিতে সবাই সব কিছু গ্রহণ করবে না। এমন কোনো কাজ করা উচিত না যেটা জনগণ গ্রহণ করবে না, রাস্তায় সবাই নেমে পড়বে। আমি প্রথমে আজকে অনুরোধ করলাম একটাই শুধু, অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। 2 নম্বর হলো বিডিআর সহ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন হয়েছে, প্রত্যেকটার বিচার হবে, না হলে আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আমরা যারা আছি, যারা এগুলি সমর্থন দেব, আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আল্লাহ কাকেও ছেড়ে দেবে না, ছাড় দিতে পারে কিছুদিনের জন্য। যা হোক, আমার আরেকটা জায়গায় যেতে হবে, দেরি হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিই। আপনাদের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। ইনসিডেন্টালি আজকে আমার বার্থডে এবং 13 তারিখে পড়ছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। 13 মার্চ আমার বার্থডে 1939, আজকে আবার 13 তারিখে পড়ছে। আই এম ইয়াং, হু টোল্ড ইউ আই এম ওল্ড? 1939
সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দেশটা সঠিক পথে চালক, এটাই কামনা করি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুশাসন প্রতিষ্ঠা হোক, সকলের জন্য মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনানিবাস যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন, এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর তার অনেক দায়িত্বশীল কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরিয়েছেন, আইসিটির চিফ প্রসিকিউটরকে সরিয়েছেন, এরকম দায়িত্বশীল অনেক কাজ করেছেন। তাদেরও তো নৈতিক দায়িত্ব ছিল। স্পিকার কোথায়? আমরা স্পিকারবিহীন যখন সংসদ শুরু করলাম, তার মানে আমরা সংবিধানের মধ্যে নাই, এবং সংবিধানের মধ্যে নাই অথচ বারবার বলি আমরা সংবিধানের ভিতরে আছি। এই প্রশ্নগুলোর সমাধান আমাদের দরকার। তারপরেও আমি বলবো, এই আজকের এই ইফতারের আয়োজন যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আরও ধন্য। সবাই ভালো থাকবেন। যেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে একটা ম্যাজিক বই পেয়েছে, ম্যাজিক বইটার নাম হচ্ছে সংবিধান, সেই ম্যাজিক বই অনুযায়ী তাদের যখন প্রয়োজন হয় তারা বলে এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না, আর যখন প্রয়োজন হয় না তখন তারা নিজেরাই এই সংবিধানটাকে মানতে চায় না। আমি খুব দুর্ভাগ্যজনকভাবে দুঃখের সাথে লক্ষ্য করি যে পবিত্র জাতীয় সংসদে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে মানতে হবে। আমি ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করব, তাহলে সংবিধান অনুযায়ী ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে